এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহওয়ালাদের মাজলিস, জাকিরিন শাকিরিনের মাজলিস, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে এখনো রাখছেন জাকিরিনদের কারণে। মুসলিম শরীফের রওয়ায়াত আসছে, যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। গোটা দুনিয়ার মধ্যে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তখন আর আসমানের জায়গায় থাকবে না, সূর্য তার ভারসাম্য রক্ষা করতে পারবে না, চন্দ্র তার স্থানে থাকতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে। ইজাস সামা ফাতারাত, আসমান ফেটে যাবে, সমস্ত পাহাড়গুলি পেজা তুলার মধ্যে উঠতে থাকবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে। তার মানে আসমানের কোনো খুঁটি নাই, কিন্তু আসমানের নূরের খুঁটি আছে। আসমানের খুঁটি নূরের। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটিতে আসমানকে উঁচা করিয়া ফেলাইছে। আসমানের কোনো দৃষ্টিগোচর হয় এরকম কোনো খুঁটি নাই, কিন্তু আসমানের খুঁটি হলো নূরের খুঁটি। সেই খুঁটি কি? জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। যতদিন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের জিকির চলতে থাকবে, মুমিনরা অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিক থাকবে। যখন দুনিয়ার মধ্যে আর মুমিন থাকবে না, তখন বেঈমানদের জন্য আসমানের জায়গায় থাকবে না। বেঈমানদের জন্য সূর্য আর আলো দিবে না। বেঈমানদের জন্য নদীর পানি আর জারি থাকবে না, বাতাস আর প্রবাহিত হবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কাজী এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। তরিকাপন্থীরা একটু জিকির আজকার বেশি করে। আসলে তরিকাপন্থীরা জিকির আজকার বেশি করে না, বরং কোরআন ও হাদিসের মধ্যে যে আমলগুলি আসছে সেই আমলগুলি তরিকাপন্থীরা পালন করার চেষ্টা করে। এইভাবে কথা বললে আর ইশকাল থাকে না। আমি গতকালকে বলেছি যে শরিয়াতের তিনটা দিক, ফিকহ, আকায়েদ এবং তাসাউফ। এই শরিয়াতের চলার জন্য যেই পদ্ধতি পন্থা প্রক্রিয়া অবলম্বন করা হয় তার নামই হলো তরিকত। এই যে শোনেন তরিকা জিনিসটা কি? তরিকা মানে রাস্তা, তরিকা মানে পন্থা পদ্ধতি প্রক্রিয়া। কিসের জন্য রাস্তা? কোথার রাস্তা? কিসের পদ্ধতি? কেন প্রক্রিয়া গ্রহণ করবেন? শরিয়াতের উপরে আমল করার জন্য, শরিয়াতের উপরে চলার জন্য, শরিয়াতকে ছাড়ার জন্য নয়। যেরকম অনেকে তরিকা করিয়া শরিয়াত ছাড়িয়া দিছে, তাদের নামাজ লাগে না, রোজা লাগে না, এরা জাহেল মূর্খ। তরিকা আবিষ্কারই করা হয়েছে শরিয়াতের চলার জন্য, শরিয়াতের আমল করার জন্য। শরিয়াত জানি কিন্তু আমল করতে পারি না। যেরকম হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, ফকিহুন নফস, হাফিজুল হাদিস, তিনি হাজিস ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত গ্রহণ করেছেন জানার জন্য না, তিনি অনেক জানেন। কেন বয়াত গ্রহণ করেছেন? যা জানেন তা মানার জন্য, যা জানেন তার উপর আমল করার জন্য।
হুজরাতুল ইসলাম কাসেম নানতুর রহমতুল্লাহ আলাই, যিনি বহুত বড় আলেম, ইমামুল মান্তিক, বুখারী শরীফের শেষের 5 পারার হাসিয়া যিনি লিখছেন, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই হামসবক, এই কাসেম নানতুর রহমতুল্লাহ আলাই থানবীর রহমতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করেছেন না হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কাছে বয়াত গ্রহণ করেছেন? জানার জন্য না, মানার জন্য, যা জানেন তার উপর আমল করার জন্য। হাকিমুল উম্মাত থানবীর রহমতুল্লাহ আলাই, তিনিও হাজী সাহেব রহমতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করেছেন। আল্লাহ পাক কি প্রজ্ঞা, কি জ্ঞান তাকে দান করেছেন। আমার তো ধারণা কিয়ামত পর্যন্ত যদি থানবী রহমতুল্লাহ বেঁচে থাকতেন আর কলম চালাইতেন, কলমের কালি শেষ হইতো, তার এলেম শেষ হইতো না। আল্লাহ পাক এত প্রজ্ঞা, এত মেধা তাকে দান করছেন। তিনি হাজী সাহেব রহমতুল্লাহ কাছে বয়াত গ্রহণ করছেন জানার জন্য না, যা জানেন তা মানার জন্য, তা মানার জন্য। এর জন্য তরিকা, যেমন এই জিকির আসকার কোরআন হাদিসের মধ্যে ভরপুর আসছে, আমরা সবাই জানি, কিন্তু আমরা কিন্তু মানতে পারি না। 100 বার সুবহানাল্লাহ বলে এক রাওয়ায়াতের মধ্যে আসছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, শুধু 100 বার সুবহানাল্লাহ বলে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 100 উট আল্লাহর রাস্তায় জবেহ করলে, সদকা করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 100 বার সুবহানাল্লাহ বলে 100 হজের সওয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে আসমান জমিনে খালি জায়গা নেকে সব ভরে যাবে। এরকম বিভিন্ন ফজিলাত আছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় ওলামায়ে কেরামদের কাছে, যারা তরিকাত পন্থী না, আজকে কি 100 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়েছেন? দেখবেন অনেক ওলামায়ে কেরাম হাত তুলতে পারবে না। কিন্তু যারা তরিকাত পন্থী তাদের যদি প্রশ্ন করা হয়, তারা হাত তুলতে পারবে। তার মানে তরিকা মানে জানা জিনিসকে কিভাবে মানা যায়, জানা জিনিসের উপর কিভাবে আমল করা যায়, এর জন্য তরিকা। কেবের রিয়া সম্পর্কে জানেন এরকম কোনো আলেম নাই, সবাই জানে। হব্বেজা হব্বে মাল সম্পর্কে জানেন এরকম আলেম নাই। কিন্তু দেখবেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি কেবের, সবচেয়ে বেশি রিয়া, আমরা এর থেকে পরিত্রাণ লাভ করতে পারি না। কিন্তু একজন সাধারণ তরিকাতপন্থী দেখবেন তার মধ্যে কেবের নাই, কেবের থেকে বাঁচার জন্য চেষ্টা করে, রিয়ার থেকে বাঁচার জন্য চেষ্টা করে। এমনকি যে ব্যক্তি তরিকাতপন্থী না, সে বুঝেও না যে আমার মধ্যে রিয়া আসছে কি আসে নাই, আমার মধ্যে কেবের আসে কি নাই, সে বুঝতেই পারে না। সে যেই কাজগুলি করতেছে সেই কাজগুলি খারাপ, এই ধারণা পর্যন্ত তার মধ্যে পয়দা হয় না। কিন্তু একজন সাধারণ তরিকাতপন্থী দেখবেন কিছু করতে গেলেই তার মধ্যে কেমন জানি ধাক্কা লাগে, তাকে কেমন যেন সিগন্যাল দেয় তোমার এই কাজটা ঠিক না। এই জন্য তরিকার তাসির। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই একদিন ডাইন পাও দিয়ে বাথরুমে ঢুকছেন, হঠাৎ তার কলবের হালাত বন্ধ হয়ে গেছে। আসলে আপনার আমার তো হালাতও নাই, এর বন্ধই বাকি হবে। আপনার আমার তো হালাতই নাই, এর বন্ধ হওয়ার কি আছে? কলবের হালাত বন্ধ হয়ে গেছে। অনেক কান্নাকাটি। কেন কলবের হালাতের অবস্থা এরকম কেন? অনেক কান্নাকাটি করার পরে 40 দিন পরে এলহাম আসছে, তুমি অমুক দিন বাথরুমে সুন্নাত পরিপন্থ অবস্থায় ঢুকছো কেন? বাথরুমে ঢোকার সুন্নাত তো বাম পাও দিয়া, তুমি ডান পাও দিয়া ঢুকছো কেন? কি বুঝলেন? তাদের কলব কত পরিষ্কার, কত ক্লিয়ার। সামান্য ত্রুটি হইল ধরা পড়ে, মানে
জামা এত স্বচ্ছ, এত পরিষ্কার, সামান্য পরিমাণ দাগও স্পষ্ট দেখা যায়। কিন্তু আমাদের জামা কাপড় এমনিতেই ময়লা, হাজার বড় দাগ হইলেও দেখা যায় না। তাদের কলব কত পরিষ্কার ছিল, তাদের কত কত ছাপ ছিল। এই কলবকে পরিষ্কার করতে হবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে, সাফ করার হাতিয়ার আছে, যন্ত্র আছে। জমিনের মধ্যে ময়লা ধরলে পরিষ্কার করার হাতিয়ার ঝাড়ু, ঝাঁটা। জামা কাপড়ের মধ্যে ময়লা ধরলে পরিষ্কার করার হাতিয়ার সাবান, সোটা, ঠিক না? যদি লোহার মধ্যে জং ধরে পরিষ্কার করার হাতিয়ার র্যাত, ঠিক না? কিন্তু কলবের মধ্যে যে ময়লা ধরছে, কলব যে কালি হয়ে গেছে, সব নাফাকে ভইরা গেছে, এইটিকে পরিষ্কার করবেন কিভাবে? এখানে তো ঝাড়ু চলবে না, ঝাঁটা চলবে না, সাবান সোটা ব্যবহার করা যাবে না, এখানে র্যাত চলবে না। কলবকে পরিষ্কার করার হাতিয়ার আল্লাহর নবী নিজেই বলেন যে কলবকে পরিষ্কার করার বড় হাতিয়ার হলো মাওলা পাকের জিকির। জিকির খুব দামি এক ইবাদত, দামি এক ইবাদত। এই জিকির করতে 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 মানুষ সুলতানুল আসকার অর্জন করতে পারে। দাদাজান রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ছিলেন, নাইট গার্ড, রাত্রে নাইট গার্ডগিরি করত। একদিন দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, হুজুর আমি সবক পরিবর্তন করতে চাই। দাদাজান বলল, তোমার আগের সবকই তাসির হয়েছে? বলে হ্যাঁ তাসির হয়েছে। বলে কেমন তাসির হয়েছে? বলে বলবো না, দেখাবো। দেখাইলে আরো ভালো হয়। তখন জিকির শুরু করছে, দেখে তার পশমগুলি সব জিকির করা শুরু করে দিয়েছে। তুমি এই নিয়ামত অর্জন করছো কিভাবে? বলে হুজুর আমি একজন নাইট গার্ড, রাত্রে সজাগ থাকি, করবোটা কি? দরজার সামনে বসা থাকে। তো হঠাৎ চিন্তা করছি যে যেহেতু সজাগই থাকি, তাহলে বেকার সময় নষ্ট করিয়া লাভ নেই। আমি আসমানের তারকার দিকে তাকাইয়া চিন্তা করলাম, যতগুলি তারকা আছে এই পরিমাণ মাওলার জিকির করবো, এই পরিমাণ মাওলার জিকির করবো। তো আমি সারা রাত বৈশা বৈশা আসমানের তাকাইয়া মাওলার জিকির শুরু করছি। আমার মাওলা পাক রব্বুল আলামিন এই নেয়ামত দান করছে। দেখেন, একজন দারোয়ান, একজন নাইট গার্ড, কিন্তু কাজ হয়ে গেছে। অথচ আমরা কত কি, আমাদের কিচ্ছু না, কিচ্ছু হয় না। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহ পাক আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইয যাকারানি। আমি বন্দার সাথে বন্দার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বন্দা আমার সাথে যেই ধারণা করে আমিও তার সাথে সেই ব্যবহারই করি। বন্দা যদি মনে করে আমি অসুস্থ, কোনোদিন সুস্থ হবে না, ও সুস্থ হবে না। কিন্তু বন্দা যদি ধারণা করে আমি যতই অসুস্থ হই না কেন, মাওলা আমাকে ইচ্ছা করলে শেফা দান করতে পারে, আমি তাকে শেফা দান করব। যদি বলে বন্দা যে আমার রেজেকের অবস্থা কোনোদিন পরিবর্তন হবে না, যদি ও এই আমার উপর ধারণা করে আমার রেজেকের পরিবর্তনই হবে না, ওর রেজেকের পরিবর্তন হবে না। ও যদি ধারণা করে আমার মাওলা পাক রব্বুল আলামিন বেহিসাব রেজেক দিতে পারেন, ও ধারণাও করতে পারবে না কোথার থেকে রেজেক চলে আসছে, ও চিন্তাও করতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অমৌসুমে কোথায় মৌসুমের ফল পাইছেন, কোথায় রিজকের ব্যবস্থা করছেন। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে রিজক দান করেন
হিসাব বহির্ভূত, কোথার থেকে আসবে সে চিন্তাও করতে পারবে না। শুধু আল্লাহর ভরসা করতে হবে। তবে মনে রাখতে হবে, সবসময় তাওয়াক্কুল করতে হবে আসবাবের সাথে। আসবাবের বহির্ভূত তাওয়াক্কুলের তাবাতুল, এটা বাতিলতা। খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকীনদের দরজা যাকে পৌঁছাবেন তাকে এমনিতেই পৌঁছাবেন, এইটা কোনো সাধনার দ্বারা পৌঁছা সম্ভব না। যেরকম খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করছেন, কিন্তু তাকে বিষ মারতে পারে নাই, বিষ তাকে ধ্বংস করতে পারে নাই। এখন আপনি আমি যদি বিষ পান করি এক মুহূর্ত বাঁচব না, কিন্তু ওই জায়গায় পৌঁছা সাধনার দ্বারা হয় না। এটা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে দান করে। আসাদ উনাসি যে মিথ্যা নবুয়তি দাবি করছে, তাকে একজন অস্বীকার করার কারণে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু একেবারে আগুন থেকে সহি সালামতে বের হয়েছে, আগুনে তাকে কিছু করতে পারে নাই। এটা আল্লাহ পাকের প্রদত্ত, এটা অর্জিত না। এটা ইচ্ছা করলে আপনি আগুন থেকে বাঁচার সেই সাধনা করতে পারবেন না। আপনি সাধনা করতে করতে কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেয়ামত দান করবেন এটা আপনার বোঝার বিষয় না, এমনিতেই হয়ে যাবে। আল্লাহ পাক রিজিক কিভাবে আপনাকে দান করবেন, যেরকম গতকালকে বলছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দি অবস্থায় আঙ্গুর ফল খাওয়াইছেন। এটা কিভাবে আসছে এটা আপনি ইচ্ছা করলে আনতে পারবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে দান করেন। কত আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নেয়ামত দান করছেন। বান্দা যদি ভাবে আমি এত গুনাহ করছি, আমার গুনার কোনো শেষ নাই, সীমা নাই, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, ওকে আল্লাহ পাক মাফ করবে না। কিন্তু বান্দা যদি ধারণা করে আমি যতই গুনাহগার হই না কেন, আমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই, আমার মাওলা ইচ্ছা করলে আমাকে সব গুনাহ মাফ করতে পারেন, বান্দা ধারণা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। যদি বান্দা ধারণা করে যে আমি মাওলাকে পাবোই না, ও আমাকে পাবে না, আসলে আমি তো কাছে তুই দূরে, মাওলা তো কাছে কিন্তু দূরে আমরা। যেরকম এক ব্যক্তি ঢাকায় আছে, সে ঢাকা থেকে লঞ্চে রওনা করছে। আচ্ছা, যখন মুন্সিগঞ্জে আসছে তখন ঢাকা তার থেকে দূরে চলে গেছে। যখন চাঁদপুরে আসছে তখন ঢাকা কি কাছে না দূরে? যখন বরিশালে আসছে ঢাকা দূরে না কাছে? আসলে ঢাকা তো ঢাকার জায়গায়, দূরে কাছে আমি। কি কথা বলেন না কেন? ঢাকা ঢাকার জায়গায়, দূরে কাছে আমার মাওলা তো মাওলারই জায়গায়, দূরে কাছে আমি। মাওলা তো মাওলার জায়গায় আছে, দূরে কাছে আমি। কেউ মাওলার কাছে, কেউ মাওলার দূরে। মাওলা তো মাওলার জায়গাতেই আছে। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেদিকে তাকাও সেদিকে তো মাওলা আছে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার চেহারা যেই দিকে ঘোরাও সেই দিকে মাওলা আছে। কিন্তু দূরে কাছে আমি, অন্ধ তো তুমি, আমি অন্ধ হয়ে গেছি। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি, যখন বান্দা জিকির শুরু করে আমি তখন তার সাথী হয়ে যাই। ওয়া আনা মাহু ইযা যাকারানি, মাওলার সাথী হয়ে যায় যখন বান্দা জিকির শুরু করে। কিভাবে জানি না, কোন ভাবে জানি না, এইটা নিয়ে চিন্তা করা, গবেষণা করার বিষয় না। একটা কথা মনে রাখবেন, মাওলাকে, আল্লাহকে আপনার এবং আমার জ্ঞানের দ্বারা কখনোই বিবেচনা করবেন না। আমরা অনেক সময় আমাদের জ্ঞানের দ্বারা আল্লাহকে বিবেচনা করার কারণেই ইশকাল, প্রশ্ন যে কিভাবে আল্লাহ পাক আমার সাথী হন, এটা আমার জ্ঞানের স্বল্পতা, সীমাবদ্ধতা। কিন্তু আল্লাহ পাক কিভাবে আমার সাথী হন, এই গবেষণা যায় নোয়ানা মাহু ইজা যাকারানি, বাস আল্লাহ পাক জাকিরদের সাথী হয়ে যান। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার পাশে বসিয়া যাই।
আনা জালিসুম মান যাকারানি। কিভাবে? খবরদার এই ভাব তাবের দিকে যাবেন না। এই দিকে গেছেন কি সমস্যা, এইটা অতিরিক্ত, এইটা সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে আছেন, পাশে আছেন। যখন এক পর্যায়ে ওই পর্যন্ত পৌঁছবেন তখন ধারণা করবেন কিভাবে সাথে আছে, কিভাবে পাশে আছে।